এখন আছি গিরিশ পার্ক মেট্রো ঠিক পাশে। এখান থেকে একটি অটো ধরেছি। আমরা যেখানে যাব অর্থাৎ ঝুলনবাড়িতে মাত্র নেবে 10 টাকা। তো আপনাদের সুবিধার জন্য গিরিশ পার্ক মেট্রো দিয়ে শুরু করলাম এবং বিস্তারিতভাবে আপনাদের বলবো যে কি করে আপনারা এখানে আসবেন। এবং এখানে দুটো বাড়ি আছে, একটি হচ্ছে সাহাবাড়ি আর একটি হচ্ছে মণ্ডল বাড়ির ঝুলনযাত্রা। একটি 100 বছরের দোরগোড়ায় আর একটি 100 বছর পেরিয়ে গেছে। তো আপনারা সাথে থাকবেন, সবিস্তারে আপনাদের বলার চেষ্টা করব, দেখাবার চেষ্টা করব। বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়িকে আমরা ক্রস করছি, যাব মানিকতলায়। তো আমরা ঝুলনবাড়ি এসে গেছি। দুপাশ দিয়ে মোটামুটি অনেক দোকানপাট বসেছে। কলকাতার অন্যতম বিখ্যাত প্রসিদ্ধ ঝুলনবাড়ি। কী করে আসবেন আমি সবই আপনাদের বলে দেবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি সকলে ভালো লাগবে। চলুন এবার ভিতরে প্রবেশ করছি। এখন প্রায় সন্ধ্যের দিকে, এখনও সন্ধ্যে ঠিক হয়নি, আলো আছে। তো সন্ধ্যের অপরূপ যে লাইটিং সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করব। চলুন সাথে থাকবেন, সহযোগিতা করবেন। প্রথমে যাব মণ্ডল বাড়িতে, তারপরে যাব সাহাবাড়িতে। তো ঠিক 6টার সময় খুলবে, এখনও 6টা বাজেনি, এখনও অনেকটা আলো আছে। আপনারা সাথে থাকবেন, সেই ছোটোবেলা সেই মুহূর্তগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। চলে গেল মানিকতলা, আর এবারে চলে গেল গিরিশ পার্ক মেট্রো। আর এই রাস্তা হচ্ছে ঝুলনবাড়ির। অনেক দোকানপাট বসেছে। এখানে দুটি আছে, প্রথমে বাঁদিকে আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর এস্টেট ঝুলনবাড়ি, আর উপাশেরটি হচ্ছে সবথেকে বড়। চলুন আপনাদের দুটো জায়গায় আমি সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি। প্রথমে আমরা যাব মণ্ডল বাড়িতে। মণ্ডল বাড়ির ঝুলনযাত্রা আজ প্রায় 100 বছরের দোরগোড়ায়। বাড়িটি সংস্কার করা হয়েছে। চলুন এবার ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা এবার চলে এসেছি বড় বাড়িটিতে, অর্থাৎ সাহাবাড়িতে। সাহাবাড়িটি একেবারে মণ্ডল বাড়ির ঠিক পাশে, এটা একটু পিছনের দিকে। তো চলুন এবার সেই ঝুলনযাত্রায় আমরা প্রবেশ করব। ঠিক ছোটোবেলায় আমরা যেভাবে ঝুলনযাত্রা কাটাতাম, ঠিক এখানেও ঠিক সেইভাবে সাজানো হয়েছে। এবং বাড়িটি, ঝুলন বাড়িটি অনেক বড়। দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। কলকাতার বুকে মানিকতলায় এত সুন্দর ঝুলন বাড়ি আছে আমিও জানতাম না। তো আপনাদের সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি। দেখুন
সেই শ্রীকৃষ্ণের লীলার বিভিন্ন যে কার্যকলাপ, যে কাজ করেছেন, কংসবধ থেকে শুরু করে পুতনাবধ, সেগুলো তুলে ধরা হয়েছে। কংসবধের বিভিন্ন চিত্র, এমনকি মহাভারতেরও অনেক চিত্র তুলে ধরা হয়েছে। আর দেখুন, অসাধারণ একটি ঝর্ণা। তো বন্ধুরা, যেটা বলবো, আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন, নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিডিও আসলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। এই জন্য সাবস্ক্রাইব কথা বলছি। আর অবশ্যই আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, অবশ্যই লাইক দেবেন। এবং যেটা বলবো যে এত সুন্দর এই কলকাতার ঝুলন বাড়িটি অনেক পুরনো, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো এইবার শেষে যেটা বলবো, আপনারা কী করে আসবেন। তো যেতে যেতে বলি আপনারা কী করে আসবেন। এটি হচ্ছে মানিকতলার কাছে, মানিকতলা ক্রসিংয়ে নেমে আপনারা হেঁটে আসতে পারেন, অটো করেও আসতে পারেন। আর গিরিশ পার্ক যে মেট্রো আছে ওখানে নেমে অটোতে বলবেন ঝুলন বাড়ি যাবো, আপনাদের ঠিক এইখানে নামিয়ে দেবে। এখানে দুটো বাড়ি আছে, এই একটি বড় বাড়ি আছে, তার উপাশে আরেকটি বাড়ি। তো এখানে শেষ করছি। সকালে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।